চলচ্চিত্র শিল্পের সাথে সংশ্লিষ্ট সকলের বৃহত্তর ঐক্য কিভাবে গড়ে তোলা যায় এবং সবার প্রচেষ্টায় চলচ্চিত্র শিল্পের উত্তরণ কি করে সম্ভব সেই লক্ষ্যে সম্প্রতি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত এই সেমিনারে অংশ নেন চলচ্চিত্র গবেষক, প্রযোজক, পরিচালক এবং হল মালিকরা। মতবিনিময়ে উঠে আসে চলচ্চিত্রের নানা সংকটের কথা। শুধু তাই নয়, বক্তারা তুলে ধরেন উত্তরণের উপায়ও। তবে চলচ্চিত্রের বৃহত্তর স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার বিকল্প নেই বলে সবাই একমত প্রকাশ করেন এদিন। এদিকে চলচ্চিত্র শিল্পকে প্রসারিত করতে এবং মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে 2024-25 অর্থ বছরে পূর্ণদৈর্ঘ্য সর্বোচ্চ 12টি ও স্বল্পদৈর্ঘ্য সর্বোচ্চ 20টি মিলিয়ে মোট 32টি চলচ্চিত্রকে অনুদান দেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। যখন দেশের ছবি আর চলে না, তখন চলে গেল অশ্লীলতার দিকে। অশ্লীলতার দিকে যেতে যেতে সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেল। যেমন আমার বাবাই হল বন্ধ করে রেখেছিল, বলছে যে এইসব করার থেকে স্মাগলিং করা ভালো, এই জন্য সিনেমা হলটা বন্ধ ছিল। আমরা একটা ভালো সিনেমা তখনই বানাতে পারি যখন আমরা ভালো একটা বাজেট পাই। রিপিট যদি দর্শক না হয় তাহলে কিন্তু ওই বাজেট উঠানো মার্কেট থেকে খুবই কষ্টকর একটা ব্যাপার। আমার রিপিট দর্শক ছিল বলে আলহামদুলিল্লাহ আমি এটা খুব ভালোভাবেই মার্কেট থেকে বেরিয়ে যেতে পারবো আমার লগ্নিকৃত টাকা নিয়ে বা প্রফিট থেকে। দেশে একটা সময় 1734টি সিনেমা হল ছিল, এখন নাকি 70টি সিনেমা হল আছে। আমি সিনেমা হল মালিকদের সাথে কথা বলে দেখেছি, ওনারা দাবি করছেন আসলে আছে 40টা, আর বাকিগুলো ঈদের সময় ওপেন হয়, বাকি সময়ে এগুলো নাকি গোডাউন হিসেবে ব্যবহার হয়।